দস্তন মুসলমান, দস্তন গ্রামের এলাকার লোকজন, আল্লাহ আমাকে আপনাকে ভালাই করছে বিদায় আজকে ওয়াজ মাহফিল শোনার জন্য আসতে পারছেন। আল্লাহ না আনলে আসতে পারতেন? এমন লোক আছে আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ইশাও পড়ে নাই, জীবনে আর সামনে আগামীকাল ফজর পড়বে কিনা এরকমও গ্যারান্টি না। আছে না এরকম লোক? বহুত আছে। আপনি আমি যখন রাত্রে বেলা বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া যখন ঘুমাই, কখনো কি মনে মনে ভাবছি হায় রে সারাটা দিন কি কাজ করলাম, আমার নামটা কি জান্নাতীদের লিস্টে আছে নাকি জাহান্নামীদের লিস্টে আছে? এটা কি কখনো ভাবছি? এই চিন্তা করত খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। এই টেনশন ছিল আবু বকরের ভিতর, এই টেনশন ছিল আলীর ভিতর, এই টেনশন ছিল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতর, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের ভিতর এত পরিমাণ টেনশন ছিল হায় রে সারাটা দিন যা কিছু করতেছি আমি উমরের নামটা কি জান্নাতীদের লিস্টে আছে নাকি জাহান্নামীদের লিস্টে আছে, এরকম টেনশন তাদের ভিতর সব সময় ছিল। হঠাৎ করে একদিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর হুযায়ফার কাছে আয়েশা বলতেছে, ও হুযায়ফা, তোমাকে যে আল্লাহর রাসূল একটা লিস্ট দিয়ে গেছে মৃত্যুবরণ করার পূর্বে, ওই লিস্টে কি কার কার নাম মুনাফিক কিডা ভালো মন্দ সবার নাম আছে? তোমার ওই লিস্টের ভিতর কি আমি উমরের নামটা আছে নাকি? এই টেনশন উমরের ভিতর। ও হুযায়ফা, তোমার ওই খাতার ভিতর কি আমি উমরের নামটা আছে না একটু দেখো। হুযায়ফা বলতেছে, খলিফাতুল মুসলিমিন এই প্রশ্ন কেন আপনি আমাকে করেন? এইটা তো রাসূলের গোপন একটা রাজ, কারকে বলতে নিষেধ করছে, বলা যাবে না। কথাটা শোনার পর ওমর ফারুক চোখের পানি ফেলাইয়া কান্দে আর বলতেছে, হায় রে হুযায়ফা যেই তো নাম বলে না, না জানি আমি উমরের নামটাও ওই খাতায় আছে। হঠাৎ করে একদিন গুড়ি গুড়ি বৃষ্টি, টিপ টিপ করে বৃষ্টি নামতেছে। গভীর রাত্রে হুযায়ফার বাড়ির সামনে গিয়ে লক করে, ও হুযায়ফা ওঠো ওঠো। হুযায়ফা দরজাটা খুলে দেখে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। উমরকে দেইখা হুযায়ফা বলতেছে, খলিফাতুল মুসলিমিন এত রাত্রে কেন আপনি আমার বাসার সামনে আসছেন? বলে, ও হুযায়ফা শোনো, আমার তো ঘুম আসে না, টেনশন। বলে, কিসের টেনশন? তোমার কাছে যে একটা খাতা আছে ওই টেনশন। ও হুযায়ফা, আমি তোমার কাছে আসছি, আজকে রাত্রে যদি আমি উমর মৃত্যুবরণ করি, আগামীকাল মদিনার আনাসি কানাসি অলি গলি সব জায়গা মাইকিং শুরু হয়ে যাবে, খলিফাতুল মুসলিমিন দুনিয়াতে আর নাই, সব জায়গায় মাইকিং শুরু হয়ে যাবে, আগামীকাল জানাজার ব্যবস্থা হবে। ও হুযায়ফা বলো, আগামীকাল বিভিন্ন জায়গার মানুষ এসে আমি উমরের জানাজার নামাজ পড়বে, তুমি হুযায়ফা কি আমার জানাজার নামাজে যাবা কিনা? কারণ আমি দেখছি তুমি মুনাফিকদের জানাজার নামাজে যাও না, আমাকে এই কথাটা বলো, আমি উমরের জানাজায় কি তুমি কালকে যাবা যদি জানাজার ব্যবস্থা? হুযায়ফা চোখের পানি ফেলায় কান্দে আর বলে, খলিফাতুল মুসলিমিন আপনি মৃত্যুবরণ করবেন আর আমি হুযায়ফা আপনার জানাজায় যাব না, তাই কার জানাজায় যাব? অবশ্যই অবশ্যই আমি আপনার জানাজার নামাজে যাব। খলিফাতুল মুসলিমিন চোখের পানি ফেলাই কান্দে আর বলে, ও হুযায়ফা আমার আর বসতে বাকি নাই, ওই খাতার ভিতরে আমি উমরের নাম নাই, তারপর আমার ভয় লাগে, আজকে ভালো ভালো আমল করতেছে আল্লাহ খুশি হইয়া জান্নাত দিবে, না জানি কোন সময় কোন বদ আমলটা কইরে ফেলাই আল্লাহ বেজার হইয়া মুহূর্তের মধ্যেই জাহান্নাম লিখে দিবে। এই ভয় নিয়ে দুনিয়াতে যদি আমি আপনি চলি, আল্লাহ নামাজ পড়ছি জান্নাত দিও, গুনার কাজ করছে সঙ্গে সঙ্গে তওবা করে মাপ চাইতে হবে। ভয় জান্নাতের আশা আর জাহান্নামের ভয়, এই দুইটা ভিতরে রাইখে বান্দা যখন ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দার ইবাদত বন্দেগী করা সহজ হয়ে যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একটু হুশ ফেরার পর দেখেন যে ফেরেশতারা ওইখানে বসে একই কাজ করতেছে।
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতা ভাই, আমি জান্নাতীদের মানুষদেরকে ভালোবাসি, যারা নামাজ পড়ে তাদেরকে আমি ভালোবাসি, ভালো লোকদেরকে আমি ভালোবাসি। খাদেম হিসেবে, হাসিয়া হিসেবে আপনাদের খাতার এক কোনায় নিচে মালিক ইবনে দিনারের নামটা খাদেম হিসেবে হইল একটু লিখে নিয়ে যান। আমার নামটা একটু আপনাদের খাতার নিচে একটু লিখে নিয়ে যান। আমি জান্নাতি মানুষদেরকে ভালোবাসি, এই হিসেবে খাদেম হিসেবে আমার নামটা একটু লিখে নিয়ে যান। আমরা অনেক সময় বলি না, মেম্বার সাহেব যাই করেন না আমার নামটা একটু ঢুকেই দিয়ে, এরকম কাগজে মিনতি করি না? এই কথাটা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার নামটা একটু লিখে নিয়ে যান। বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা উদাও হয়ে গেছে, ওই জায়গা আর নাই। মালিক ইবনে দিনার আরো বেশি টেনশন বাইরে গেল, একে ধরে মসজিদে গিয়ে সিজদায় পড়ে মাওলার কাছে কান্দে আর বলে, আল্লাহ, জীবনে এমন কি কাজ করলাম যে আমার নামটাও জান্নাতীদের লিস্টে নাই? কত কষ্ট করে নামাজ পড়ি, ভালো ভালো কাজ করি, আল্লাহ ঠান্ডা পানি দে ওযু বানায়া তোমার নামে গভীর রাত্রে সিজদা করি, কত কান্নাকাটি করি, আজকে জান্নাতীদের লিস্টে আমি মালিকের নামটা নাই। ও আল্লাহ, তোমার কাছে মাপ চাইতেছি, ক্ষমা চাইতেছি, তওবা করতেছি, আবদার করতেছি, আমার নামটা একটু জান্নাতীদের লিস্টে উঠে দাও। এরকম কাকতি মিনতি রুনাজারি করতে করতে মালিক ইবনে দিনার ওখানেই ঘুমাই পড়ছে। ঘুমের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্নে দেখতেছেন, ওই যে দিনের বেলা যে দুইজন ফেরেশতা আসছিল নাম লেখালেখি করার জন্য, ঠিক হুবহু ওই দুইজন ফেরেশতাই আইসা মালিক ইবনে দিনারকে বলতেছে, ও মালিক, ওঠো, টেনশন করিও না, ঘুমাইও না, বাসায় যাও, খানা খাও। দুনিয়াতে তোমার জান্নাতীদের লিস্টে দুনিয়ার খাতায় নাম নাই, তাতে কি হয়েছে? দুনিয়ার খাতার সঙ্গে আর জান্নাতে আল্লাহর আসল দপ্তরে বড় খাতার সঙ্গে নাম মিলাইতে গিয়ে দেখলাম দুনিয়ার খাতায় তোমার নাম নাই, তাতে কি হয়েছে? তোমার নামটা জান্নাতে আসল খাতায় উঠে গেছে। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এটা আগে কি বসি, একটু সামনে আগে দিব, ইল্লাল্লাহ। মাঝে ফাঁকা রাখলে শয়তান এসে বসে, এই জন্য আমরা একটু গায়ে গায়ে মিশে বসি। শীতের সময় তো সমস্যা নেই, একটু আগে কি বসি, জিকির করুন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি উপায় হবে আমার মরণে, কি উপায় যে হবে আমার কবরে? সাথী নাই, বাতি নাই, অন্ধকার কবরে কেমনে থাকব অন্ধকার ওই কবরে? পারবেন? থাকতে পারবেন? আমল আখলাক ছাড়া থাকতে পারবেন? কোনোভাবেই সম্ভব না। একমাত্র কবরের সঙ্গী সাথী স্বয়ং আল্লাহকে। আল্লাহ হাদিস শরীফে আসছে, তুমি দুনিয়ায় সব কিছুই পাইছো, বাড়ি গাড়ি ধন সম্পদ অট্টালিকা সব কিছু পাইছো, আল্লাহকে পাও নাই। তুমি মনে করো কিছুই পাও নাই। দুনিয়াতে তুমি কিছুই পাও নাই। ছেলে তোমাকে ভালোবাসে না, স্ত্রী ভালোবাসে না, সমাজের লোকজন ভালোবাসে না, কিন্তু স্বয়ং আল্লাহ তোমাকে ভালোবাসে। ও বান্দা, তুমি মনে করে নাও দুনিয়ার সব কিছুই তুমি পাইয়ে গেছো। দুনিয়ার সব কিছু কি পেয়ে গেছো। এই জন্য আমরা যখন যে অবস্থায় যে জায়গায় থাকি, আমরা একমাত্র সঙ্গী সাথী সামনে রাখবো কাকে? ওই যে বললাম না, রব্বুন আল্লাহ, একমাত্র রব আল্লাহকেই সামনে রাখবো। গোরস্থান মসজিদের উদ্যোগ আজকের মাহফিল, আপনারা এখানে আসছেন, যারা পাশে শুয়ে আছে তারা বুঝতে পারতেছে যে দুনিয়াতে
এই যে যে মজলিস আসছেন এইটার দাম কত? যখন আমার আপনার হায়াত নামক জীবনটা শেষ হয়ে যাবে, পরাণ পাখিটা যখন উড়ে চলে যাবে, তখন এর দাম মান বুঝে আসবে যে দুনিয়াতে একটা সেকেন্ড কোন কাজে লাগতো। ছোট্ট আর একটা কথা বলে আমাদের দাওয়াতি মেহমান আসবেন, সমস্যা নাই। আমরা তার আগেই আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু কথা বলে শেষ করে দেব ইনশাল্লাহ। অনেক দূরের থেকে আসছেন, খুশি আছি। দস্তন এলাকার অনেক লোকজন ধরে দেখা যাচ্ছে এখানে যে আসতে পারছেন, আপনারাই এই মুহূর্তে এখন সবচাইতে আল্লাহর কাছে দামি লোক। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা ওই সমস্ত লোকদেরকে দামি বলি যার টাকা বেশি আছে, নাকি? যার বাড়ি গাড়ি বেশি আছে, অনেক 4-5টা বাড়ি আছে, ঢাকা একটা, অন্য অন্য রাষ্ট্রে একটা, সমাজে বড় চেয়ারম্যান, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এই লোকটাই মনে হয় দুনিয়াতে খুব দামি লোক, না? এই লোকটা দুনিয়াতে দামি লোক না। আল্লাহ পাক বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। দুনিয়াতে আমার ওই সমস্ত লোক আমি আল্লাহর কাছে ভালো, যারা উঠতে বসতে চলতে ফিরতে কথাবার্তায় লেনদেনে সব সময় জিকির করে। কার কার জিকির করে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর জিকির করে আর বলে, আল্লাহ এই আসমান তুমি কত সুন্দর করে বানাইছো, জমিন কত সুন্দর করে বানাইছো। অমুক গ্রামের জমিনে পেঁয়াজ হয় না, আমাদের এলাকায় অনেক পেঁয়াজ। আল্লাহ তুমি কতই না শক্তি জমিনে দিছো, ছোট গাছে তুমি এত বড় ফল দিছো। আল্লাহ তোমার গুণগান বইলা কইয়া দই শেষ করা যাবে না। আল্লাহ তুমি সব কিছু বানাইছো, আমি খুশি, আলহামদুলিল্লাহ। এইরকম যারা আল্লাহর জিকির করে, আল্লাহ কয় ওই সমস্ত ব্যক্তি দুনিয়াতে আমার কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত ব্যক্তি আমার কাছে কি প্রিয়? সাহাবায়ে কিরামরা আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল। কিসের কারণে ছিল? কিছু নেক আমল, মানে আল্লাহর সঙ্গে তাদের এত সুন্দর ব্যবহার ভালোবাসা হয়ে গেছিল যে ভালোবাসা ব্যবহারের কারণে তার আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসেবে গণ্য হয়ে গেছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, একটু আগে বললাম কার ঘটনা, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। এরকম আরেকজন বুজুর্গ আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি, তিনার এত সুন্দর চেহারা, মানে সে যদি কোনো ওলামা পরিষদে যাইতেন, একত্রিত হইতেন, অন্যান্য লোকজন বলা বলি করত, দেখো আজকে আমাদের মাঝে আব্দুল্লাহ বিন মুবারক আসছে, কেমন জানি তার চেহারাটা আকাশের চাঁদের মতো দেখা যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক হজে যাবেন, হজে যাওয়ার জন্য টাকা পয়সা, বেডিং খাতা সব কিছু গোছগাছ করছেন। হজে রওনা দিবেন, রওনাও দিচ্ছেন বাড়ির থেকে। বাইর হয়ে প্রতিমধ্যে রাস্তার সামনে দেখেন তার ছোট্ট 8 বছর একটা সন্তান ছেলে কান্নাকাটি করতেছে। আব্দুল্লাহ বিন মুবারক ছেলেকে কান্নার কারণ জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার বাজান, তুমি কেন কাঁদতেছো? বলে, আব্বু আমার মনে অনেক বড় কষ্ট, ব্যথা। বলে, কি ব্যথা? বলে, আমি অমকের বাড়ি গিয়েছিলাম, তারা গোস্ত রান্না করছে, আমি চেয়েছিলাম, দেন নাই, বরঞ্চ দেয় নাই, তাতে আমার কোনো কষ্ট নাই, না দিয়ে ঘাটটা ধরে বাড়ির থেকে আমাকে বাইর করে দিছে। বলেন, সাধারণ একটা মেম্বারের ছেলের বাড়ির থেকে ঘাট ধরে বাইর করে দিন তো কোন পর্যায়ে যায়? আর বড় একজন বুজুর্গ টাকাওয়ালা আব্দুল্লাহ বিন মুবারকের ছেলেকে বাড়ির থেকে ঘাট ধরে বাইর করে দিছে, এটা একটা কষ্টের বিষয় না? আব্দুল্লাহ বিন মুবারক বেডিং খাতা ওই জায়গায় ওইভাবে রাইখা ছেলেকে নিয়ে ওই বাড়ির সামনে চলে গেছেন। কোথায় গেছেন? ওই বাড়ির সামনে চলে গেছেন। বাড়ির সামনে গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই ভিতরে কে আছো? একটু শোনো, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
কোরআনের নিয়ম হলো মুসলমান এক মুসলমান অপর মুসলমানের বাড়ির সামনে গিয়ে আগে সালাম দিবে। কি দিবে? প্রথম সালাম দিবে, কোনো আওয়াজ নাই, দ্বিতীয়বার দিবে, কোনো আওয়াজ নাই, তৃতীয়বার দিবে। যদি কোনো আওয়াজ না পায় আস্তে বাড়ির সামনে থেকে চলে আসবে। যদি নিজের সন্তান মার রুমেও যায় তারপরও সালাম দিয়ে ঢুকবে। কারণ হলো মা তো অন্য অবস্থাও থাকতে পারে না? সালাম দিয়ে ঢুকতে হবে। সালামের আওয়াজ না পাইলে চলে আসতে হবে। বিনা সালামে যার তার বাড়ি হুড়তুর করে যেখান দিয়ে সেখান দিয়ে ঢুকার কোরআনে কোনো নিয়ম নাই। আমরা তো যেখান দিয়ে সেখান দিয়ে ঢুকে পড়ি। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির সামনে গিয়ে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতরে কে আছো একটু শোনো। সালাম দেওয়ার পর ভিতর থেকে গরিব বিছানা বাইর হয়ে আসছে। আইসা দেখেন আব্দুল্লাহ বিন মুবারক তার বাড়ির সামনে। গরিব বিছানা বলতেছে, হুজুর কি মনে কইরা আমার বাড়ির সামনে আসছেন? আসেন, বসেন। যেমন আমাদের যদি এখন মাননীয় বড় বড় কোনো ব্যক্তি চেয়ারম্যান যদি হঠাৎ একজন গরিব মানুষের বাড়ির সামনে যায়, সে খুশি তার তর হয়ে যায় না? যে চেয়ারম্যান আমার বাড়ি এই মুহূর্তে কি মনে করে আসলে? গরিব বেচারা বলতেছে, হুজুর আমার বাড়ির সামনে কি মনে করে আসছেন? আসেন, ভিতরে আসেন। বলে না, আমি ভিতরে যাব না, আমার হাতে সময় কম, আমি আসছি দুটো কথা বলার জন্য। বলে বলেন। আমার এই ছেলেটাকে তুমি চেনো? বলে হ্যাঁ চিনি। তোমার বাড়ি কে আসছিল? বলে হ্যাঁ আসছিল। তুমি কি আজকে গোস্ত রান্না করছো? বলে হ্যাঁ রান্না করছি। আমার ছেলে কি তোমার কাছে গোস্ত চাইছিল? বলে হ্যাঁ চাইছিল। তুমি দেও নাই, বরংস দেও তো নাই, আরো ঘাটটা ধইরা আমার ছেলেকে বাড়ির থেকে বাইর করে দিছো। আমরা তো আগে যে মায়ের শুরু করতাম, কিন্তু সাহাবায়ে কিরামদের মিজাজ আর আমাদের মিজাজ কে? আমাদের ধৈর্য নাই কইলেই চলে। তাদের অনেক ধৈর্য ছিল। পড়েন নাই ধৈর্যের হাদিস? পড়েন নাই?